গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আছেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা তড়িৎ কিছু সিদ্ধান্ত নিতে পারি, আমরা যে কোনো সময় ল্যাব খুব তাড়াতাড়ি ফিক্স আপ করতে পারি। এটা ঢাকা কেন্দ্রিক, কিন্তু সারা বাংলাদেশে আমাদের যে সমস্যাগুলি আছে আমাদের আরো বেশি ল্যাব হওয়া উচিত। কম্পিউটার সায়েন্স ইটসেলফ বা ইঞ্জিনিয়ারিং সবকিছুই কিন্তু ক্রিয়েটিভ এবং অ্যাক্টিভ লার্নিং, মানে অ্যাক্টিভ লার্নিং ছাড়া কোনো কারণেই আমার সফলতা আসবে না, আমার মানে ক্রিয়েটিভিটি আসবে না, আমার প্রয়োজন কাজ করতে হবে। সেই কারণে আমাদের অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করতে হবে, যে ইন্টারনেট আছে, ব্যান্ডউইথ আছে, আর আমাদের ফাইবার অপটিক এবং টোটাল বাংলাদেশের একটা আমূল কম্পিউটার সায়েন্সের জন্য একটা ফোকাস দিয়ে ইনভেস্টমেন্টে আসতে হবে, ইন্ডাস্ট্রিকে আসতে হবে এবং সরকারকে আসতে হবে। নাইলা, আপনি গ্রামীণ সলিউশনের পক্ষ থেকে বলছেন যে আপনারা ইন্টারনেটকে এনকারেজ করেন এবং ওভারঅল আদার কোম্পানিগুলোর অ্যাটিটিউড কি বলে মনে হয়, সবাইকে এনকারেজ করে? এই জায়গাটাতে আমি বলবো সবাই চায় যে গ্র্যাজুয়েশনের পরে, কিন্তু আমরা এখানে কিন্তু এক ধাপ পিছিয়ে বলছি গ্র্যাজুয়েশনের 1 বছর আগের থেকে ওদেরকে ওই লাইনে, তাতে কাউন্সিলিংও হয় যে ওরা কোন পার্টিকুলার সফটওয়্যার সাইডে যাবে, ওপেন সোর্সে যাবে না সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইআরপি, ওদেরকে একটা গাইডলাইন দেওয়া যে মার্কেট কি চায়, কারণ ওদের তো রোজগারটা ওদের অনেক কিছু। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমি ওনার সাথে সাজ্জাদ ভাইয়ের সাথে বলবো, আমাদের কাঠামো স্ট্রাকচারটা এত দরকার। আমরা তো শুধু ঢাকায় বসে কাজটা করব না, আমরা পুরো বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ যদি করতে চাই, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইলেকট্রিসিটি আর ব্যান্ডউইথ। এই দুটো, আমাদের তো কানেক্টিভিটি লাগবে সব জায়গার সাথে, এক জায়গায় সেন্ট্রালাইজড হয়ে। এই জিনিসটা একটা, এইটার মধ্যে একটা বড় জিনিস আছে যে আমরা ছোট ছোট যদি প্রজেক্ট করাই বাইরের থেকে নিয়ে, উইচ ইজ এক্সপোর্টেবল, which is আমাদের প্রাইম কিন্তু ফিউচার বেসড অন দ্যাট, কারণ আমাদের ইউথের সংখ্যা 65% অফ দ্য পপুলেশন। এটা যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু কমিউনিকেশন আর ল্যাঙ্গুয়েজও ঠিক করতে হবে, কারণ বিদেশি কাস্টমার কিন্তু সরাসরি চায়, যারা সফটওয়্যার ডেভেলপার ওদের সাথে কোনো মিডিয়ার সূত্র ছাড়াই সরাসরি কথা বলে। এই সূত্রে কিন্তু আমাদের ছেলেপেলে সাংঘাতিক দক্ষ টেকনিক্যালি, আমরা অনেককে নেই, কিন্তু তার সাথে দেখি যে ওরা পড়ে যায় যখন কমিউনিকেশন দেই সরাসরি। তো আমাদেরকে কিন্তু ওরা মনে করে দরকার নাই, কিন্তু এটাও একটা বিরাট সাইড যেটা ওদেরকে ইংরেজি জানতে হবে, একটা কমন ল্যাঙ্গুয়েজ ধরতে হবে, কারণ ওরা চায় আমরা অর্ডার বাড়াবো, কিন্তু আমরা তো সারাক্ষণ উই ক্যান গো থ্রু আ সোর্স, আমাদেরকে আগাতে হবে ওদের সাথে সরাসরি কথা বলে। আমরা নিজেরাই প্রচুর কাজ নিয়েছি এখন, কিন্তু সবাই ডাইরেক্টলি সফটওয়্যার যারা ডেভেলপ করে ওদের সাথে কথা বলতে চায়, তাতে কি অ্যাকিউরেট হয় ডেভেলপমেন্টটা, ডাইরেক্ট কমিউনিকেশন হয়। এখানে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির যে সম্পর্কটা, যে আমরা অ্যাকচুয়ালি আমি মিস নাইলার সাথে একমত যে আমাদের ইংরেজিটাকে প্রাধান্য দিতে হবে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স এবং যে কোনো সায়েন্স ফিল্ডে কমিউনিকেশন। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলির একটা সুবিধা হচ্ছে যারা টপ র্যাঙ্কিং আছে তারা ইংরেজির উপরে যথেষ্ট এমফেসিস দিতে পারছে, মানে তাদের যেহেতু ইন্টারনাল ব্যুরোক্রেসিটা একেবারে নাই বললে বা কম, এবং ল্যাব ফ্যাসিলিটিগুলি বেশি করে দেওয়ার, আমরা সাধারণত আমার ডিপার্টমেন্টে আমরা যথেষ্ট দেওয়ার চেষ্টা করি, এবং ভবিষ্যতে হয়তো আরো বেশি দিব। গভর্নমেন্ট মানে আমাদের স্টুডেন্টের চাহিদা অনুযায়ী যে কোনো সময় স্টুডেন্ট চাহিদা করলে আমরা চেষ্টা করি। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। আমি আপনার প্রফেসর কায়কোবাদের কাছে আসি। ডক্টর সাজ্জাদের একটা পয়েন্ট নিয়ে আমার মনে হলো, রাইটলি উনি বলেছেন, আমরা সবকিছু যখন আলোচনা করি ঢাকা বেসড আলোচনা, আসলে এই যে ফ্যাসিলিটিজ এর কথা বলছি, জার্নির কথা বলছি, সবকিছু আমাদের চোখের সামনে কিন্তু ঢাকা। ওভারঅল বাংলাদেশের অন্যান্য জেলার পরিস্থিতি কি কম্পিউটার সায়েন্স এডুকেশন? অন্যান্য জেলার পরিস্থিতি আসলে সুখকর নয়। আমি জানি যে সমস্ত ইউনিভার্সিটিগুলো পরে হয়েছে, যেমন পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, নোয়াখালী, হাজী দানেশ কিংবা মৌলানা ভাসানী, ওখানে তো শিক্ষক স্বল্পতা রয়েছে, ব্যান্ডউইথের সমস্যা রয়েছে। অন্তত ছাত্ররা যদি ইন্টারনেট কানেকশনটা পেত, ওর মাধ্যমেও বেশ কিছু শিখতে পারত। সুতরাং আমরা যখন দেশে বলি ইন্টারনেট সুবিধা দিয়ে দেওয়ার কথা, প্রথমে চিন্তা করা উচিত এটা দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে, যেখানে নাকি এটার ব্যবহার হবে। অন্য যে কোনো জায়গায় দিলে কিন্তু ব্যবহার হবে না, তো এইখানে ব্যবহার হবে, ছাত্ররা শিখতে পারবে এবং তাদের স্কিল বাড়বে। কিন্তু সেই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে কি শিক্ষা মন্ত্রণালয় তার পাবলিক বিশ্ববিদ্যালয়কে সাজাচ্ছে? এটা আমার জানা নেই যে সাজাচ্ছে, এটা এরকম যে হচ্ছে। শুধু কম্পিউটার আমি এর সাথে এড করবো যে যদি ফ্যাসিলিটিস দেওয়া হয়, শুধু প্রাইভেট এবং পাবলিক দুইটাকে ভাগ না করে ইন্টারনেটের ক্ষেত্রে অন্তত এটা একটা যোগাযোগ ব্যবস্থা, সবাই যাতে ব্যবহার করতে পারে। সবাইকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনা পয়সায় যত ব্যান্ডউইথ দিতে পারে সরকার, আমি মনে করি র্যাপিডলি যদি ব্যান্ডউইথটা দিয়ে দিতে পারে বিনা পয়সায়, আর কিছু না দিলেও এইটা দিয়েও বাংলাদেশের অনেক ধরনের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং এডুকেশনাল ডেভেলপমেন্ট
হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রফেসর কায়কোবাদ, এই সূত্র আমরা শুধু ইন্টারনেট পেলে তো হবে না, শিক্ষক কোথায়? আমাদের সেখানে বড় সমস্যা। আমাদের সরকার বিভিন্ন সময় বলেছে কম্পিউটার সায়েন্সের ইনটেক বৃদ্ধি করতে, তো কখনো কিন্তু বলেনি যে আমি 20 জন শিক্ষক বাড়িয়ে দেব, না শিক্ষক তৈরি করে দেব। তো এখানে আমাদের বড় দুর্বলতা, যে আমাদের এটা বুঝতে হবে যে শিক্ষা দানের জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো শিক্ষক। আগে কিন্তু কম্পিউটার না, প্রথমে শিক্ষক দিতে হবে, তারপরে কম্পিউটার এবং অন্যান্য ভৌত অবকাঠামো দিতে হবে। সেখানে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। এই প্রসঙ্গে আমি বলি, আইআইটি গুলোতে ওরা 45 ছাত্র পড়ায়, 45 জন কিংবা 60 জন কোনো কোনো জায়গায়, ওদের 30 জন শিক্ষক, 25 থেকে 30 জন ডক্টরেট ডিগ্রি হোল্ডার। আর আমাদের দেশে যদিও বুয়েটে আমাদের অবস্থানটা একটু ভালো, 14-15 জন পিএইচডি ডিগ্রি হোল্ডার আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো অলমোস্ট নাই, হয়তো গড়ে 2-3 জন পিএইচডি ডিগ্রি হোল্ডার হবে কিনা সন্দেহ। সুতরাং এখানে আমাদের এটা বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। আমরা যদি সত্যিকারই চাই, এই যেটা প্রফেসর সাজ্জাদ বললেন যে কম্পিউটার সায়েন্স বা এই টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের দেশের ভাগ্য পরিবর্তন করতে পারি, সত্যিকারই করতে পারি, কিন্তু সেটা আমাদের মিন করতে হবে উইথ কমিটমেন্ট। সে জিনিসটার এখনো পরিষ্কার না যে আমাদের এই কমিটমেন্টটা আছে কিনা। ধন্যবাদ প্রফেসর কায়কোবাদ। আমি নাইলার কাছে চাই, আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটরা কোনো বিশেষ অবদান রাখতে পারে কিনা, বা তাদের লেখাপড়া, তাদের ট্রেনিং এ এই দিকটা ফোকাস করা হয়েছে কিনা, আপনার কি মনে হয়, আপনি যে প্রতিষ্ঠানে আছেন? আমরা যদি কিছু উদাহরণ ধরি, আমেরিকা যেমন এমআইটি আর ইন্ডিয়াতে আইআইটি, তারা কিন্তু বিশেষভাবে একটা খাত দিয়েছে আর ওদের রেকগনিশন দিয়েছে স্টুডেন্টদেরকে, যারা দরিদ্রকে আর গ্রামে গিয়ে রুরাল সাইডটাতে গিয়ে ওদের যা এক্সপিরিয়েন্স ওগুলো শেয়ার করে ওদেরকে দক্ষতা বাড়ায়। এই একই দিক আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু বহু বছর আগের থেকেই গ্রামীণ ফোনের দিক থেকে ডক্টর ইউনূস সাহেবের এই যে গ্রামীণ টেলিকম, যেটা পল্লী ফোন, আমরা কিন্তু টেকনোলজিটা কিন্তু শহর থেকে গ্রামে নিয়ে গেছি। এটা হচ্ছে নারী ক্ষমতায়ন উইথ টেকনোলজি আমরা বলবো যদি হয়, এটা পুরোপুরি তখন কিন্তু মোবাইল ফোনের থ্রু দিয়ে হয়েছে, যেটা আমরা এখনো একটা প্ল্যাটফর্ম ধরছি যে ভবিষ্যৎ আমাদের ইট ডাজন্ট ম্যাটার কম্পিউটার কি পিসি কি, আমাদের মোডটা কি, এটা টেলিফোনের থ্রু দিয়ে এখন সবকিছু করা যায় টেকনোলজিটা। তো আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু অনেক আগেই বাংলাদেশে একদম গ্রামে 65,000 গ্রামে চলে গেছে টেকনোলজি হাতে ওদের। কিন্তু আমরা এইভাবে যদি ইউনিভার্সিটির সাথে ট্যাগ করে ওদের কিছুটা একটা কারিকুলাম দিয়ে দিই, যে ওরা ওদের জিনিসগুলো গিয়ে ওদেরকে বুঝায় গ্রামে এক একটা সেন্টারে, এটা ভীষণভাবে সাহায্য করবে। এমআইটি কিন্তু এই ধরনেরই ফলো করছে, যে ওরা মাইনরিটির কাছে গিয়ে শেখায় কাজগুলো ওদের। ধন্যবাদ। একটা ফোন আছে নিয়ে আমরা। হ্যালো। আমার প্রশ্ন হচ্ছে যে অবশ্যই উই নিড lecturers and other things, but first we have to emphasize that to achieve digital Bangladesh, the grassroots level of computer acceptance, that means easy access, as the professor said, bandwidth, and number 2, easy access to get a computer. Like all over the world, a computer can get in installment very easily. It's just like anything else, like phone or anything. If that is given and bandwidth is given, we don't need much teachers, at least to improve the grassroots. Of course, at advanced level and higher level in engineering lessons and things, of course, you need, but to have achieved digital Bangladesh, at least grassroots level, if it increase significantly, then of course Bangladesh will achieve tremendously in 5 years' time. That's what I fully believe. ধন্যবাদ। এনি কমেন্ট ডক্টর কায়কোবাদ? হ্যাঁ, আমার কমেন্ট অবশ্য আছে। আমরা তো একটা ডেভেলপিং নেশন, না? আমরা যদি গ্রাসরুট লেভেল পর্যন্ত ইন্টারনেট নিয়ে যেতে পারি, মানে এটা তো চিন্তাও করা যায় না। আমরা তো পারবো না, আসলে ইমিডিয়েটলি পারবো না। আমরা ইলেকট্রিসিটি দিতে পারছি না, তাই না? সুতরাং আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যে রিসোর্স আনবো, প্রকিউর করব, সেটা সর্বোত্তম ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। সব সময় যে সুযোগ সুবিধা দিলে আমরা এক্সেল করি তা নয়, কিন্তু সেটা নয়, বরং এমন ভাবে আমাদের দিতে হবে, যেমন ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা ইন্টারনেট ফ্যাসিলিটি দিতে পারি, আমরা জানি এটা ভালোভাবে ইউজড হবে, কারণ হাজার হাজার ছাত্র সেটাকে ব্যবহার করবে। কিন্তু মানে একদম রুরাল ভিলেজ পর্যন্ত যদি আমরা দিতে যাই, সেখানে তো ব্যবহারকারী মানে ওই রকম ব্যবহারকারী নাই আসলে, তাই না? আমি স্যারের সাথে একমত, আবার